হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট দেখাবো। এটা পার্ট 1 ড্রয়িং। একজন আমাকে কমিশন ওয়ার্ক করতে দিয়েছিল, সেই কমিশন ওয়ার্ক বেসিসে আমি এটা অর্ধেকটা এই চ্যাপ্টারে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাই স্কিন টোন কালারটা কীভাবে বানাচ্ছি দেখো। বার্ন সাইনা, ইয়েলো কার আর ক্রিমসন লেক আর হোয়াইট, এই কটা মিশিয়ে হালকা করে আমি স্কিন টোনটা বানাচ্ছি। হোয়াইটটা ম্যাক্সিমাম থাকবে, হোয়াইটটা থাকবে মোটামুটি যদি 10 ভাগ থাকে, বার্ন সাইনা থাকবে 2 ভাগ, ক্রিমসন লেক 1 ভাগ আর ইয়েলো কার 1 ভাগ। এইভাবে খুব লাইট হালকা টোনের একটা স্কিন কালার বানিয়ে, আর যেগুলো যেগুলো হালকা পিঙ্ক শেড আছে, ক্রিমসন রেড হোয়াইট দিয়ে হালকা পিঙ্ক শেড বানিয়ে স্কিন কালারটা করছি দেখো ফেসটা। ঠিক আছে, এটা আমি 4 নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে করছি। হ্যাঁ, আর ফিনিশিংগুলো 0 ব্রাশ দিয়ে করবো। এই দুটো ব্রাশেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে, কারণ স্কিনের মধ্যে, মুখের মধ্যে খুব একটা বেশি মানে ডিটেলিং বেশি আছে, জায়গা বেশি নেই, ওই জন্য মোটা ব্রাশ ইউজ হবে না, ছোটো ব্রাশে কাজটা হবে। এটা মোটামুটি A3 সাইজ অয়েল স্কেচিং পেপার এর মধ্যে করা হচ্ছে। হ্যাঁ, প্রথমে হালকা আমি HB পেন্সিল দিয়ে ড্রয়িংটা স্কেচ করে নিয়েছি, স্কেচটা আর দেখালাম না, আর শুধু তোমাদের কালারটাই দেখাচ্ছি। দেখো, নাকের মধ্যে হোয়াইট পোর্শন লাগিয়ে দেবে, খুব হালকার মধ্যে প্রথমে কাজ করবে, আস্তে আস্তে ডিপে যাবে। প্রথম থেকে যদি ডিপ করে দাও তা হালকা করাটা প্রবলেম হয়ে যাবে। আর রঙের লেয়ারটা খুব কম দেবে, পাতলা করে লেয়ার দেবে। আর হচ্ছে অয়েল একদম ইউজ করবে না, অয়েল যদি রং খুব টাইট থাকে তাহলে অয়েলটা ইউজ করবে। তাছাড়া এভাবে কালার দিয়ে করবে, তার সঙ্গে সঙ্গে মেশানো যাবে এবং ড্রাই করার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট কালার করে কমপ্লিট করে দেওয়া যাবে। ঠিক আছে, আর ব্রাশ পুরো ড্রয়িংটাই ব্রাশ, ছোটো ব্রাশে কাজ করো। 4 নম্বর ব্রাশে, রাউন্ড ব্রাশে কাজ করে যাচ্ছি। দেখো, হোয়াইট পোর্শনগুলো হোয়াইট দিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে একদম শেডিং করে যাচ্ছি। হ্যাঁ, যেখানে যেখানে একটু স্কিনটা বানিয়ে নিয়েছি স্কিন কালার দিচ্ছি, আর যেখানে পিঙ্ক ভাব আছে একটু ক্রিমসন রেড মিশিয়ে পিঙ্ক করে দিচ্ছি। দাড়িগুলো আপাতত বাঁচিয়ে রাখছি, কারণ দাড়িগুলো আমাদের ডিপ হবে। এই চ্যাপ্টারে আমি চশমা, দাড়ি, ঠোঁট এবং কান আর চোখ তো চশমাটাই আছে, এতটাই দেখাবো। আর বাদ বাকি এটার ডিটেলিং এবং পুরো কমপ্লিট ড্রয়িং, হেয়ার, ব্যাকগ্রাউন্ড, জামা, সমস্ত জিনিসগুলো আমি সেকেন্ড চ্যাপ্টারে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, পুরো ভিডিওটা না টেনে পুরোটাই দেখো, অনেক জিনিস শিখতে পারবে। ঠিক আছে, দাড়ি বাদে যে জায়গাগুলো স্কিন আছে সমস্ত জায়গাগুলো আমি স্কিন কালার দিয়ে ভরে দিচ্ছি। শুধু মনে রাখবে, যেখানে হালকা আছে হোয়াইট থাকবে, আর যেখানে ডিপ আছে সেখানে স্কিন টোন থাকবে। আর বাদ বাকি কোনো কোনো জায়গাগুলো দেখো পিঙ্ক শেড মনে হচ্ছে, সেগুলো আমি একটু পিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যেগুলো ম্যাক্সিমাম ডিক আছে এগুলো আমি 0 ব্রাশে করে সেগুলো বার্ন সাইনা দিয়ে দিচ্ছি, আর যেগুলো চকচক করছে সেগুলো আমি হোয়াইট ইউজ করছি। তো এই জায়গাতেও তাই একইভাবে প্রথমে হালকাভাবে এইভাবে দিয়ে যাও, তারপরে ড্রাই মোটা ব্রাশে করে তোমরা এটাকে পুরো ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে। ব্রাশের দাগগুলো তাহলে নষ্ট হয়ে যাবে এবং জিনিসটা ক্লিয়ার এবং রিয়েলিস্টিক হয়ে যাবে। কানের সেটগুলো দেখো, স্কিন টোন আগে দিয়ে দিলাম, হোয়াইট পোর্শনগুলো হোয়াইট দিয়ে দিলাম, তারপরে যেগুলো ডিপ আছে একটু ব্রাউন মিশিয়ে ডিপ সেটগুলো দিচ্ছি, তাহলে আমাদের কানটা হয়ে যাবে। প্রথমে রঙগুলো যদি কারো একটু বেশি নরম থাকে তাহলে একদিন এটা রং করার পর ওয়েট করে নেবে, ওয়েট করার পর পরের দিন এটা মিক্স আপ করবে, তাহলে ভালো মিক্স হবে। আর যাদের রংটা টাইট হয়ে আছে তাদের অসুবিধা নেই, তারা টাইটে টাইটে মিক্স করতে পারবে। তাই আমি অয়েলটা কম ইউজ করতে বলছি, তাহলে মিক্স আপ ভালো হবে। অয়েল যদি ম্যাক্সিমাম হয়ে যায় রং গড়িয়ে যাবে, মিক্স ভালো হবে না, প্লাস তোমার টাইম লাগবে শোকাবার জন্য। আর যারা রঙের ওপর রং এক একটা করে চাপিয়ে চাপিয়ে করে, তারা যে মোটা লেয়ার করে করে, তারা একটু পাতলা হলেও অসুবিধা নেই, তাদের পরে পরে করা যাবে, আজ করলে কাল করলে এভাবে করা যাবে। ঠিক আছে, মুখটা দেখো আমি মোটামুটি হালকা, পুরোটাই হালকা করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, গলাটা ওইভাবে একইভাবে সেট করছি, যেগুলো হালকা আছে ডিপ আছে ডিপ সেটগুলো দিয়ে দিলাম, মাঝে যে হালকা আছে হোয়াইটনেস দিয়ে দিলাম এবং শ্যাডোগুলো ব্রাউন দিয়ে দিচ্ছি, আর যেগুলো ক্রিমসন রেড আছে হালকা ক্রিমসন রেড দিচ্ছি। মুখটা আমাদের ঘুরিয়ে আছে, তাই আমাদের মাসেলটা এভাবে উঠে থাকবে। আর স্ট্রোকটা ফলো করবে, যেভাবে যেদিকে স্ট্রোকটা আছে সেদিকে স্ট্রোক দেবে। এখানে ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক দিয়ে দিলাম, তাহলে এখানটা একটু ডার্ক হয়ে গেল। আর উপরের পোর্শনটা তো এখানে একটু ডার্ক ব্রাউন ইউজ করলাম, আর যেগুলো যেগুলো ডার্ক আছে দেখো কানের জায়গায় ডার্ক দিলাম, দাড়িটায় হালকা ব্রাউন দিয়ে হালকা প্রথমে ভরে রাখলাম। এখানে জামার যে শেড আছে সেখানটা ডার্ক দিয়ে দিলাম।
এটা এবারে মোটা ব্রাশে করে আমি হালকা করে মিশিয়ে দিচ্ছি। এটা আমার 8 নাম্বার ধরো মোটা ব্রাশ, হ্যাঁ, রাউন্ড ব্রাশ। এটা করে হালকা হালকা ড্রাই করে করে মিশিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ব্ল্যান্ড হয়ে যাবে, ব্রাশের দাগটা চলে যাবে। আরও 1 ইঞ্চি চওড়া মোটা ব্রাশ পাওয়া যায়, সেটা দিয়েও মেশাতে পারো, তো ওটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তাই এই ব্রাশটা দিয়ে সুবিধা। এই 10 নাম্বার 8 নাম্বার ব্রাশ দিয়ে তোমরা রাউন্ড ব্রাশে করে থপ 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 করে ব্রাশের লাইনগুলো মিশিয়ে দেবে, ড্রাই ব্রাশে করে। এর মধ্যে যেন শুকনো থাকে এবং খুব ভালো হবে, সফট থাকে ব্রাশ। তাহলে সফট হলে জিনিসটা মিক্সিং ভালো হবে এবং ফিনিশিংটা দারুণ হয়ে যাবে। এবার ঠোঁটটা দেখো, ঠোঁটের জন্য ফার্স্ট আমি হালকা একটু পিঙ্কের সঙ্গে একটু ব্রাউন আর হোয়াইট মিশিয়ে দিয়েছি। উপরটা একটু ডিপ হবে আর নিচের ঠোঁটটা প্রায় হোয়াইটই থাকবে, হালকা হালকা পিঙ্ক শেড থাকবে। আর নিচের পোর্শনটাও হালকা আমাদের স্কিন টোন থাকবে, যেখানে হোয়াইট হাইলাইট আছে হোয়াইট শেডে থাকবে। আর একটু একটু দাড়ি আছে, দাড়ির জায়গাগুলো একটু ব্রাউন হালকা ভরে রাখতে পারো, পরে আস্তে আস্তে ওটাকে ডিপ করতে হবে। ঠোঁটের স্ট্রোকগুলো ভেতর থেকে বাইরে আসবে, খুব সরু জিরো বা ট্রিপল জিরো ব্রাশে করে করতে পারো, তাহলে স্ট্রোকগুলো ঠিক হবে। উপরের ঠোঁটটা ডিপ, নিচের ঠোঁটটা লাইট, মাঝে একটা লাইন ভাব আছে, সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে। আর যে ঠোঁটের দুটো জয়েন্টে যেখানে ডিপ আছে সেখানে একটু ব্ল্যাক, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে করবে। আচ্ছা, নিচে যেখানটা দাঁড়িয়ে আছে সেখানটা হালকা এখন ব্রাউন ভরে রাখো, পরে ব্ল্যাক, ব্রাউন এবং হোয়াইট দিয়ে লাইন লাইন স্টাইপ করে করতে হবে। উপরে গোপের জায়গাগুলো ভরছি, দেখো ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়েছি, ব্ল্যাক মিশিয়ে এইভাবে স্ট্রোকগুলো দেবে উপর থেকে নিচের দিক করে। সব জায়গায় নেই, কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নেই, তো কোনো জায়গাগুলো বাদ দিয়ে রাখবে। নিচের ওই পোর্শনে দাড়িতে আমরা ব্রাউন দিয়ে দিলাম, যেখানে যেখানে হালকা ব্ল্যাক টোন আছে সেখানে ব্রাউনের সঙ্গে ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করবে না, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে যেটা হবে সেটা ইউজ করো। ডাইরেক্ট ব্ল্যাক দিলে ছবিটা কেটে যাবে বা ডেপথ বেশি হয়ে যাবে। তাই পুরো হেয়ারগুলোই আগে ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে ডিপ ব্রাউন করে দেবে। যেগুলো চকচক করছে বলে হোয়াইট আছে সেগুলো হোয়াইট দিয়ে দেবে। তারপরে যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো ব্ল্যাকটা আর একটু মিশিয়ে ব্রাউনের সঙ্গে মিশিয়ে সেগুলো ইউজ করবে। নিচটা বেশি ডিপ আছে, নিচটা আমাদের ব্ল্যাকের সঙ্গে ব্রাউনটা কম দিলাম, কম দিয়ে নিচটা আমি দিয়ে দিচ্ছি। ছোট ব্রাশে করবে, তাহলে হেয়ারগুলো ঠিক হবে। উপরে চশমার একটু শ্যাডো আছে, তাই উপরে চশমার জায়গা নিচটা একটু ডিপ হলো, নিচগুলো হালকা আছে, থুতনিটার নিচটা একটু ডিপই হবে। ঠিক ঠিক জায়গাগুলো ডিপগুলো ইউজ করতে হবে, তাহলে তোমার ঠিক শ্যাডোটা হবে। আর দাড়িটার সাইডগুলো স্কিনের সঙ্গে মিশে গেছে, তাহলে হোয়াইট হোয়াইট দিয়ে হালকা করে মেশাতে হবে সাইডগুলো। দাড়িটা মোটামুটি হয়ে গেল, পরে আবার লাস্টে চ্যাপ্টারে ফিনিশিং করব। তার আগে তোমাদের আমি চশমাটা দেখাচ্ছি। চশমাটা দেখো, যে জায়গাগুলো হালকা আছে সেগুলো আমি হালকা গ্রে দিলাম, গ্রে দিয়ে হালকা ফিল করে দিলাম, গ্রের সঙ্গে একটুখানি গ্রিন টোন দিয়েছি। আর বাদ বাকি ব্যাকগ্রাউন্ডে যে চশমাটা আছে, চশমাটা তোমার ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট এবং ব্লু মিশিয়ে করব। চশমার ভেতরটা ব্ল্যাক আছে, ওটা শুধু ব্ল্যাকই ভরে দিচ্ছি। যেগুলো চকচক করছে বা হাইলাইটস আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখতে পারো, তাহলে হোয়াইটটা চট করে দেওয়া যাবে এবং শোকাবার কোনো প্রয়োজন নেই। আর চশমার ভেতরটা পুরোটাই ব্ল্যাক আছে, ব্ল্যাক দিয়ে ভরে দিলাম, উপরগুলো ডার্ক আছে, নিচে লাইট আছে। চশমার যে ফ্রেমটা আমি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু এই তিনটে কালার মিশিয়ে করেছি। একটুখানি ব্লু টোন দেবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। চশমার ফ্রেমটা মানে গ্রে ব্লু টাইপের কালার। আর চশমার ফ্রেমের হ্যান্ডেল মানে হাতল হাতল সাইডটা একটু ব্ল্যাকটা বেশি দিয়ে করবে। ছোট ওই জিরো ব্রাশে করে করবে, তাহলে জিনিসটা ফিনিশিং ভালো হবে। এই সাইড যেটা করছি এটা হালকা একটু ব্ল্যাক বেশি দিয়ে পুরোটা ভরবে, দুটো স্পট আছে, স্পট দুটো বাঁচিয়ে রাখবে, তারপরে পুরোটা কান পর্যন্ত পুরো ফিল হয়ে যাবে।
এবার শ্যাডোগুলো ফলো করো, কোন কোন জায়গায় শ্যাডো আছে সেগুলো একটু ব্ল্যাক ইউজ করো, আর যেগুলো চকচক করছে সেগুলো হোয়াইট দিতে হবে। আর সাইডটা ঠিক ধরে ধরে করতে হবে, সাইড লাইন যেন স্ট্রেট হয়, বেঁকে না যায়, বেঁকে গেলে চশমার ফ্রেমটাও বেঁকে যাবে। চশমাটা করেই এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, কারণ তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অত দেখতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাই নেক্সট চ্যাপ্টারে পুরোটা কমপ্লিট করব। এটার ডিটেলিং বাকি রইলো, প্লাস হেয়ারগুলো, জামাটা এবং ব্যাকগ্রাউন্ড। পরের চ্যাপ্টারে পুরোটাই কমপ্লিট করে দেবো। আর এটাও একটু স্পিডভাবে দেখিয়ে দেবো, যারা ফলো করেনি পরেরটা ফলো করে নেবে, এবং এই পোর্শনটাও তোমরা ভালো করে শিখতে পারবে। যেগুলো যেগুলো হোয়াইট ছেড়ে রেখেছিলাম সেগুলো হোয়াইট দিয়ে দিলাম, বাদ বাকি ব্ল্যাক দিয়ে ভালো করে ভরবে। হ্যাঁ, চশমার ফ্রেমটা ব্ল্যাকই আছে, লাইট পড়ছে বলে, চকচক করছে বলে ব্ল্যাকটা তো বোঝা যাচ্ছে না। সাইড একটু হালকা যেন উঁচু হয়ে থাকে সেই জিনিসের জন্য সাইডে একটু ব্ল্যাক টাচ দিলাম। আর যেগুলো আমাদের হোয়াইটনেস আছে সেগুলো হোয়াইট ইউজ করছি। ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেলো এই চ্যাপ্টারে, আর করব না। হ্যাঁ, এটা একটু ড্রাই হোক, ফিনিশিংটা পরের চ্যাপ্টারে দেখাবো। ঠিক আছে, আর আজ ক্লাসটা তাহলে চশমাটা করে রাখছি। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা যারা নতুন অয়েল পেন্টিং শিখছো এইভাবে ফলো করো, খুব ইজিলি অয়েল কালারগুলো করতে পারবে। ঠিক আছে, পরের চ্যাপ্টারটা ফলো করবে, পুরো কমপ্লিট ড্রয়িংটা শিখতে পারবে। এবং ছোটো ব্রাশে কাজ করো, তাহলে খুব ধৈর্য এবং সুন্দর বা ডিটেলিং খুব ভালোভাবে করা যাবে। তাই তোমাদের নতুন স্টুডেন্টদের বলছি, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা কমেন্ট করবে, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।